নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকর গুজার হই সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কোরআন হাদিসের দু একটা কথা বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকর গুজার হয়ে আলহামদুলিল্লাহ। আপনারা বহুজন বহু আলেম ওলামা ইকরাম থেকে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ফজিলতের কথা জেনে আসছেন। আজ আপনাদের সামনে এমন কিছু দুরূদের কথা আমি উপস্থাপনা করব, পেশ করব, যেই দুরূদগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ একবার পাঠ করে, প্রতিদিন যদি আসরের নামাজের পর 500 বার দুরূদ শরীফ পাঠ করে, তার কি ফজিলাত। আবার এমনও দুরূদ আছে যেই দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার পড়লে ফেরেশতারা 70,000 ফেরেশতারা তার নামে নেকি লেখার প্রতিযোগিতা করতে থাকেন। হয়তো শুনতে আপনাদের কাছে অবাক মনে হলেও এটাই বাস্তব। দুরূদ শরীফ মাত্র পড়বেন একবার, ফেরেশতারা 70,000 ফেরেশতারা আপনার নেকি লেখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে, প্রতিযোগিতার ময়দানে অবতীর্ণ হবে। এমনও দুরূদ আছে যেই দুরূদগুলো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, যেই দুরূদ কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পরে পাঠ করে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনও দুরূদ আছে যে দুরূদগুলো পড়লে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ কথাগুলোই আজ আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কেন দুরূদ শরীফ আমরা পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে আমাদের জন্য লাভ, আমাদের নিজেদের জন্য লাভ। অন্য আমরা যে রাসূলের নামে যদি জীবনেও দুরূদ না পড়ি, রাসূলের কোনো নবুয়াতের কোনো কমতি আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বড়ত্বটাও কমবে না, আমাদের নিজেদের লস হবে। আর দুরূদ শরীফ পাঠ করলে আমাদের নিজেদের লাভ হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠাবেন। আমরা কি আল্লাহ তাআলার রহমতের আশা করি না? আমরা অথচ আল্লাহ তাআলার রহমতের আশা করি। তবে আমরা রাসূলের দুরূদ থেকে, রাসূলের দুরূদ সালাম থেকে আমরা দূরে। রাসূলের যদি আমরা আল্লাহ তাআলার রহমত যদি চাই, চা লাগবে না, রাসূলের নামে দুরূদ পড়লে অটোমেটিক আপনার উপর আল্লাহ তাআলা রহমতের বারিশ বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা বাড়াবো না। যে ব্যক্তি প্রতিদিন আসরের নামাজের পরে 500 বার নিম্ন দুরূদ শরীফ পড়িবে, সে জান্নাত স্বপ্ন দেখিয়া মৃত্যুবরণ করিবে। সুবহানাল্লাহ। তবে নিয়মিতভাবে পড়তে হবে, মাঝে মাঝে বাদ দিলে হবে না। এই দুরূদ আপনাদেরকে আমি বলবো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন আসরের নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে জান্নাতকে স্বপ্ন দেখে দুনিয়ার থেকে তারপরে মৃত্যুবরণ করবে। আমি যেখানে অনন্তকাল আবাদান চিরস্থায়ী যেখানে আমি থাকব, সেখানের জিন্দেগিটা আমার কেমন হবে সেটা যদি আমি স্বচক্ষে দেখতে পারি, তাহলে কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণেই হবে, কিন্তু রাসূল কোন দুরূদ শরীফ পড়লে হবে সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব।
ইনশাআল্লাহ। দুরূদ শরীফটা জুবানে বলতে একদম সহজ। যে কোনো দিন মাদ্রাসার বারান্দাতেও হাঁটে নাই, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সকল পেশার শ্রমজীবী হোক, যেই পেশার লোকই হোক না কেন, সে দুরূদ শরীফটা সহজে মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফটা হলো এই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। এই দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে প্রতিদিন নিয়মিত 500 বার পাঠ করতে থাকে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে জান্নাত না দেখায় মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য কাজেই ভাইরা, এই ছোট একটা দুরূদ শরীফ যেটা জুবানে উচ্চারণ করতে কোনো কঠিনই নয়, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, এতটুকু কথা কি আমরা বলতে পারবো না? আশা করি প্রতিটা মুমিন এ কথা বলতে পারবে, পড়তে পারবে। আশা রাখি এই দুরূদ শরীফটা আমরা সবাই শ্রবণ করে মুখস্থ করে এর উপর আমল করব। এই দুরূদের সবথেকে বড় ফজিলাত যে আমি যেখানে চিরস্থায়ী জান্নাত শুনছি আলেম ওলামাদের মুখে, এত নাজ নিয়ামত, সেটা আমি স্বচক্ষে দুনিয়ার থেকে দেখে আমি বিদায় নেব। এর থেকে বড় পাওয়া আর চাওয়া আর কিছুই হতে পারে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা যাদের সামনে যাবে এবং দেখবেন তারা শ্রবণ করবেন এবং অন্যকে আমলের উদ্দেশ্য, আমরা ভিডিওটা দেখব কয়েকটা উদ্দেশ্যই, একটা নিজে আমল করব এবং অন্যকে আমল করানোর জন্য এই ভিডিওটা আমরা শেয়ার করব। সকলের কাছে দোয়া চাই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের দীর্ঘ আয়ু কামনা করি। আমিন।